আজকের এই পর্বে আমরা জানব জ্ঞান ও গুণের সঠিক ব্যবহার কাকে বলে এবং কিভাবে একনিষ্ঠা ও ভালোবাসা দিয়ে হনুমানজির মতো নিজের অন্তরকে পরিণত করা যায় রামের ধামের মতো পবিত্রতা। চলুন শুরু করি শ্রী রামচন্দ্রের নাম নিয়ে। সিয়াপতি রঘুবীর রামচন্দ্র কি জয়, হনুমানজি কি জয়। সপ্তম চোপাই। বিদ্যাবান গুণী অতি চাতুর, রাম কাজ করিবে কো আতুর। এই সহজ ও সরল বাংলা অর্থ হলো আপনি জ্ঞানী, গুণে ভরপুর এবং অত্যন্ত চতুর। রামের কাজ করতে আপনি সদা উদ্গ্রীব এবং উৎসাহী। এর আধ্যাত্মিক ব্যাখ্যাটি হলো, এই চপাইটি আমাদের শেখায় যে আসল জ্ঞানী সে কখনোই অহংকার করে না, বরং ভক্তির সঙ্গে কর্তব্যে নিজেকে নিয়োজিত রাখে। হনুমানজির বিদ্যা ও গুণের ছাপ তার আত্মনিবেদনেই বেশি দেখা যায়। রামের সেবায় নিজেকে উজাড় করে দেওয়াই হলো তার প্রকৃত বুদ্ধিমত্তা। আমাদেরও উচিত অহংকার না করে নিজের কর্তব্যকে ভালোবেসে করা, ঠিক যেমন হনুমানজি করেন। অষ্টম চোপাই। প্রভু চরিত্র শুনিবে কো রসিয়া, রাম লক্ষণ সিয়া মন বসিয়া। এই সহজ ও সরল বাংলা অর্থটি হলো, আপনি ভগবান শ্রীরামের লীলা কথা শুনতে ভালোবাসেন। রাম, লক্ষণ ও সীতা আপনার হৃদয়ে সর্বদাই বিরাজমান। এর আধ্যাত্মিক ব্যাখ্যাটি হলো, যার হৃদয়ে ভগবান বিরাজ করেন তার পক্ষে পাপ, দেশ, অহংকার বা ভয় টিকতেই পারে না। হনুমানজির হৃদয় ছিল এমনই। সেই হৃদয়ে ভগবানের চরিত্রই ছিল আনন্দের উৎস। এই চপাই আমাদের মনে করিয়ে দেয়, ভগবানের নাম ও লীলা কথায় আস্বাদন মানেই প্রকৃত আনন্দ, এবং সেই আনন্দই হলো হৃদয়ের সত্যিকারের শুদ্ধতা। ধন্যবাদ। আপনারা যদি অন্যান্য চপাইয়ের অর্থসহ পাঠগুলো শুনতে চান, তাহলে এই চ্যানেলে থাকা ভক্তির পথে হনুমান চালিসা প্রতিটি শ্লোকের সরল ও গভীর অর্থ এই প্লেলিস্টটা ফলো করতে পারেন।